মুহূর্তে আমরা বাংলাদেশের একটি ভৌতিক এবং একই সাথে প্রহসনমূলক নিয়োগ প্রক্রিয়ার চিত্র তুলে ধরতে চাই। এই রেজাল্ট প্রকাশ না করেন কঠোর আন্দোলন ঘোষণা করব। বাংলাদেশের একটি ভৌতিক এবং একই সাথে প্রহসনমূলক নিয়োগ প্রক্রিয়ার চিত্র তুলে ধরতে চাই। আমার নাম হচ্ছে মাইনুদ্দিন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2011-12 সেশনের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র। 22 অক্টোবর 2020 সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে 28 ক্যাটাগরিতে 4032 জনের জনবল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। 2021 সালের আগস্টে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়। একই স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি হওয়া সত্ত্বেও প্রদর্শক, গবেষণা সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার এবং ল্যাবরেটরি সহকারীতে 610টি পদ বাদে অন্যান্য প্রার্থীরা যোগদান করেছে প্রায় 1.5 বছর হলো। তাদের চাকরিতে যোগদানের 1.5 বছর পূর্ণ হলেও একই সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ল্যাবরেটরি সহকারীতে 610টি পদের চূড়ান্ত ফলাফলেও মুখ দেখে। 5ই আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলে না হয় রেজাল্ট নিয়ে একটি দীর্ঘসূত্রিতা তৈরি হয়। রেজাল্ট প্রকাশের জন্য প্রার্থীদের নানাবিধ প্রচেষ্টা অব্যাহত থাকে এবং ডিজি নিয়োগ হওয়ার পর মাউসির ডিজি এবং ডিটি আমাদেরকে জানায় পরিচালক প্রশাসন নিয়োগ হওয়ার দিনের মধ্যেই আমরা চূড়ান্ত ফলাফল প্রকাশ করব। এই সময়ে 21শে এপ্রিল 2025 সর্বশেষ ডিপিসিতে রেজাল্ট প্রকাশের কথা থাকলেও মন্ত্রণালয়ের শিক্ষা সচিব স্যারের অজুহাতে চূড়ান্ত ফলাফল প্রকাশে মাউসি অনীহা প্রকাশ করে। শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয় ও মাউসির অবহেলার কারণে ভাইবা 6000 প্রার্থীদের পরিবারে আজ হতাশা বিরাজ করছে। এই চরম অবহেলা এবং দীর্ঘসূত্রিতার কারণে বাংলাদেশের সরকারি কলেজগুলোর ব্যবহারিক ক্লাস সম্পূর্ণ হতে চরম বিঘ্নত ঘটছে। আমরা বিভিন্ন প্রেস মিডিয়াতে দেখেছি, বিভিন্ন সময় বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষরা বারবার বলছেন তারা ক্লাস পরিচালনা করতে অপারগ, শিক্ষকের অভাবে তারা ঠিকমতো ক্লাস পরিচালনা করছে না। এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় বারবার মাউসিকে চিঠি প্রদান করেছে প্রদর্শক প্লাস অন্য পদের শিক্ষকের জন্য। এত চিঠির পাওয়ার পরেও মাউসির কোনো টনক নড়ে নাই। এই রেজাল্ট প্রকাশ না করেন তাহলে আমরা ভুক্তভোগী শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থী দেশের সচেতন নাগরিকদের নিয়ে কঠোর আন্দোলন ঘোষণা করব।